হাওয়া দিচ্ছে দেখো। ঘরে অনেক সময় গরম লেগে যাচ্ছে কাজ করতে করতে, তখন ফ্যান চালিয়ে শুতে হচ্ছে। তো 7:40, আর আজকে 23শে জানুয়ারি, বৃহস্পতিবার। ব্লগটা তো কাল থেকে শুরু করেছি। 23শে জানুয়ারি বড় পুণ্যের একটা দিন। এগুলো তো এমনি পাখি, এই যে ডানা সমান করে উঠছে। এই দেখো সামনে, এই যে কি সুন্দর। আমি তো ঘরের মধ্যে বন্দি থাকি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজলো 6:30, ছাদে এলাম একটু। এখন বললামই তো 6:30 বাজে। আজকে 22শে জানুয়ারি বুধবার। আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। কি হাওয়া দিচ্ছে দেখো। ঘরে অনেক সময় গরম লেগে যাচ্ছে কাজ করতে করতে, তখন ফ্যান চালিয়ে শুতে হচ্ছে। অথচ শুতে মানে শুতে বসতে যখনই হচ্ছে, অথচ এখানে দেখো কি সুন্দর হাওয়া। এরপর আস্তে আস্তে সব লাইট জ্বলবে চারিদিকে, এখনও লাইট জ্বলেনি। হ্যাঁ, তো ভালো লাগছে। বেরিয়ে হলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, এবার সন্ধ্যা দেবো। মনে হলো একটুখানি ছাদে ঘুরে আসি। ছাদ থেকে দিনের বেলা একদিনও আসা হচ্ছে না। জামা কাপড়টা কাচবো, দেখি কালকে বলবো, মেয়েকে বলবো যে কালকে জামা কাপড় কেচে কালকে মেলে দেবো, তখন দিনের বেলাতে আসা হবে, তা না হলে হচ্ছে না। এই সন্ধ্যা টন্ধা দেবো, 2-1টা বাসন রয়েছে, সেই কটা মাজবো। আপাতত এখন আর কিছু নেই। একবারে আবার আটা মাখবো, রুটি করবো। আর যদি একটু ভাতও খায়, অল্প ভাত আছে, ওর বাবার হয়ে যাবে। ও যদি একটু ভাতও খায় সঙ্গে, তাহলে আর একটু ভাত করতে হবে। আর ডিম কষা তো কড়াই রয়েছে, ডিমের কারি। আর একটু ডাল আছে, সেটাও গরম করে দিতে পারবো। তো এই দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, এত মানে এতটা সুন্দর। এখন ওই যে আলো জ্বলেনি, আলোগুলো জ্বললে তখন ভালো লাগবে। ব্যালকানির খুব সুন্দর একটা লাইট দেওয়া আছে ব্যালকানিতে, উপরে সিলিংয়ে যেমন থাকে সেই। তো একদিনও আমার সেটা তোমাদের দেখানো হয়নি, বা সন্ধ্যাবেলায় মানে ওই লাইটটা জ্বালিয়ে যাওয়াও হয়নি আমার ব্যালকানিতে। তো যাবার ইচ্ছা আছে। এই যে চারিদিকে ঘর বাড়ি, এখানে এখন মানে শুরু তৈরি হচ্ছে, মানে হয়েছে প্রচুর, এখনও জায়গা খালি রয়েছে, এখনও হবে। আর খুব সুন্দর ফ্ল্যাট, মানে আমি তাই ভাবি যে আমরাও থাকি ফ্ল্যাটে। আর এও ফ্ল্যাট, নিচ থেকে একদম এন্ট্রান্স, যে গেট দিয়ে ঢোকা থেকে সেইখানে টাইলস বসানো, গ্যারেজটাও সুন্দর, এবং প্রত্যেকটা পুরোটাই মানে আগের ফ্ল্যাটটা ভালো ছিল, 2 BHK ভালো ছিল, বড়। কিন্তু এইটা যেন এত ভালো, মানে এত সুন্দর কম্প্যাক্ট, এত সুন্দর গোছানো, এত সুন্দর। এবং ভাড়ার পারপাসে যে এত সুন্দর করে ফ্ল্যাট করে কেউ লোকে, তো ভাড়ার পারপাসে যেমন তেমন করে একটা করে নেয় যে ভাড়া দিয়ে দেবো, কিন্তু না, এত সুন্দর করে করা। তো সেই জন্য যাই, চলো সন্ধ্যা দেবো, ঘরে সন্ধ্যা দেবো। ঘর তো ঝাড় দেওয়া মোছা তো দিনের বেলাতেই হয়ে গেছে,
সন্ধ্যা দেবো, দরজাটা খোলা থাকুক, গঙ্গা জল দেবো, রান্না একটু বড় বড় লাইটটা জ্বালাবো, এটা ছোটো লাইটটা জ্বালাবো। হ্যাঁ, রান্নাঘরের লাইটটাও জ্বালিয়ে দিই, কারণ সন্ধ্যা দেবো যখন। এই যে জানোই তো আমার এই যে মেয়ে সুন্দর ঠাকুরের আসন, এখন সন্ধ্যা দিই, তারপরে সন্ধ্যা দিয়ে নিয়ে তারপরে বাকি কাজ সারছি। বন্ধুরা এবার সন্ধ্যা দিতে এলাম, মেয়ে কত গুছিয়ে, আমি ভেবেছিলাম আসার সময় যে একটু গঙ্গা জল কোনো ছোটো বোতলে করে নিয়ে আসবো কি না, তারপর ভাবলাম একে লাগেজের ওজন বাড়বে, তারপরে অনেক সময় জল টল এরা ফেলে দেয় এয়ারপোর্টে, তো সেই কারণে আর আনিনি। ওমা দেখছি এখানে কি সুন্দর, এখানে কিনতে পাওয়া যায়, ওর বেশ ছোট ছোট দুটো বোতল কিনে রেখেছে। আর আমি তো তোমাদের দেখিয়েছিলাম, যারা দেখেছো, সেই গোচনা বিক্রি হচ্ছে 20 টাকা করে, ছোট দুটো বোতল এনেছিলাম, ছোট্ট ছোট্ট দুটো শিশি বলতে কাচের নয়, প্লাস্টিকের। তো ওর এখানে গঙ্গা জল থাকার জন্য সুবিধা, সন্ধ্যা দিলাম, দরজায় গঙ্গা জল দেয়া। হ্যাঁ, তো এখানে আর ঠাকুরের সিংহাসনটা এত সুন্দর ওপরে ছোট্ট করে, মানে বারবারই মনে হচ্ছে যিনি ল্যান্ডলর্ড সত্যি বাড়িটা করেছেন এত গুছিয়ে সুন্দর করে, কারণ উনি তো জানতেন যে উনি রেন্টে দেবেন, নিজেরা যেটাতে থাকবেন ওনারা থাকেন ফার্স্ট ফ্লোরে দোতলায়, আর বাদ বাকি সবটাই রেন্টে দেওয়া। তো কিন্তু এত সুন্দর করে করেছেন। এই পাশে দেখো টিভি ক্যাবিনেটটা, হ্যাঁ সেখানেও সুন্দর সেই লাইটগুলো সেট করা, পাশেই দেখো সুন্দর ছোট্ট সিংহাসন, ওপরে দাঁড়িয়ে পুজো করতেও ভালো। সন্ধ্যার পর্ব মিটলো, এবার এই চায়ের বাসন আর টুকটাক যে বাসন রয়েছে সেগুলো ধুয়ে নিই, যখনই একটু হয়, বেশি জমিয়ে রাখি না, একবারে ধুয়ে নিই। আর এমনি রাত্রিবেলায় তো সব বাসনই মেয়ে মেজে রাখে, শুধু হাঁড়িটা আর কড়াইটা ভিজিয়ে রাখতে হয়, তা নাহলে হয় না। ওটা আমি বলি ওকে, আমি বারবার বলি যে অফিস থেকে ফিরে তুই এখন আমি আছি তো কী দরকার, না তোমার কষ্ট হবে, যতটা সম্ভব ও চেষ্টা করে করতে, কিন্তু ফিরতে ফিরতেই তো 8:30 বেজে যায়। বন্ধুরা দেখো একটু বারান্দা এলাম, এত সুন্দর করে বারান্দার সিলিংটা সুন্দর, ওই লাইটগুলো করা, ওই ছোট ওই যে এলইডি যেগুলো সেট করা, আর এইখান থেকেই যে এত সুন্দর লাগে, আমি যখনই আসি মানে সত্যি মনে হয় যে আমি কোথায়, দেখো কি সুন্দর করে করেছেন, আমার সত্যি খুব পছন্দ হয়েছে বন্ধুরা, জানো, তাই জন্য তোমাদের বারবার বলছি। ওয়ালটাও দেখো কি সুন্দর করে করা, বারান্দার ওয়ালটা, হ্যাঁ খুব সুন্দর করে করা, সত্যি আমার সত্যি এত ভালো লাগছে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজলো 7:40, আর আজকে 23শে জানুয়ারি, বৃহস্পতিবার। ব্লগটা তো কাল থেকে শুরু করেছি। 23শে জানুয়ারি বড় পুণ্যের একটা দিন, নেতাজির জন্মদিন, ভাবলেই মনটা। আর পরবর্তী সময়ে, যেটা সকালবেলাতেই বলছি তোমাদের, যখন পরবর্তী সময়ে জানতে পেরেছি এবং প্রমাণিত হয়েছে যে তিনি ভারতে এসেছিলেন, ভারতে ছিলেন সম্ভবত 84 সাল পর্যন্ত, তারপরে তিনি ইহলোকের মায়া ত্যাগ করেন, তখন ভেতরে যে কীরকম একটা হয় যে উনি এসেছিলেন, উনি ছিলেন, অথচ আমরা কেউ জানতে পারিনি, কেউ বলতে আমাদের মতন সাধারণ মানুষরা, যারা জানার রাজনীতিবিদ তারা জানতেন, ওনার ঘনিষ্ঠরা জানতেন, এবং সেই রাজনীতিবিদদের কারণেই উনি বারবার ওনাকে আস্তানা পাল্টাতে হয়েছিল, উনি জনসমক্ষে আসতে পারেননি। আজকের এই পূর্ণ দিনটা সকালবেলায় দেখো এখানে বারান্দায় বসে, কালকে রাত্রিবেলাতেও 2:30টার সময় মা মেয়ে বারান্দায় এসে বসেছিলাম। বারান্দাটা মানে একটু লম্বাতে যা আছে ঠিক ছিল, যদি সামনে একটু স্পেস থাকতো না তাহলে ভালো। আজকে আমি একটা টুল নিয়ে বসেছি, এখানে দেখো এগুলো চিল উঠছে, বোধহয় চিল না, এমনি চিলই মনে হয়, না অন্য কোন পাখি, এরকম দেখো একটু দেখাই তোমার। এগুলো তো এমনি পাখি, এই যে ডানা সমান করে উঠছে, এই দেখো সামনে এই যে
কি সুন্দর! আমি তো ঘরের মধ্যে বন্দি থাকি, আকাশ দেখতে পাই না, বাইরে দেখতে পাই না কিচ্ছু। আর এখানে এসে দেখো এত সুন্দর। ছাদে গেলেও ভালো লাগবে। ছাদে এখন যাচ্ছি না, মেয়ে ঘুমাচ্ছে, তো মেয়ে তো উঠবে 9টায়, উঠেই দৌড়াবে অফিস। আমি তাই বারান্দায় একটু এসে বসলাম, যে সকাল, এত সকালে তো বসি না। ঠান্ডা আছে, বাইরে ঠান্ডা, কিন্তু ঘরে আমাদের ফ্যান চলছে, কিন্তু বাইরেটা ঠান্ডা আছে। ব্যালকনিটা এমনি খুব সুন্দর। এই পেছনের ওয়ালটা দেখো কি সুন্দর করা, কাজ করা, সুন্দর করে করা ওয়ালটা, মানে খুব যত্ন করে করেছেন। ভাড়ার পারপাসে মানে পুরো বিল্ডিংটাই, মানে যিনি ওনার, তার পুরোটাই ফ্ল্যাট সিস্টেমের, 5 তলা পুরো বিল্ডিংটাই ওনার, কিন্তু খুব সুন্দর করে করেছেন, মানে যত্ন নেই যে ভাড়া দেবো যেমন তেমন ভাড়ার পারপাসে একটা করলাম, সেটা না। আর ভালো লাগলো এবার, মানে আমি যখন এলাম, যেদিন আমরা এলাম, মানে নিচে আমি বসেছিলাম, ওপরে লাগেজ তোলা হচ্ছিল, নিচে ছিল। তো ল্যান্ডলর্ডের স্ত্রী, আমি তো চিনি না, বললাম মাম্মিও আক্কা, ওরা তো দিদিকে আক্কা বলে। তো যাই হোক, মানে ল্যান্ডলর্ডের মেয়েও আমার মেয়েকে আক্কা বলে, ওর মাও আক্কা বলে। আক্কাকে মাম্মি, এবং এক মুখ হাসি। তারপরে সিঁড়ি দিয়ে উঠছি যখন, তখন বুঝতে পারলাম ল্যান্ডলর্ডের মেয়ে, সে বড় মেয়ে বোধহয়, 2 মেয়ে 1 ছেলে, সেও একগাল হাসি, মানে আমাকে তো দেখেনি কোনো দিন, মানে এটা ভালো লাগে। তারপরে ছাদে ঘুরছিলাম, বাচ্চা ছোট ছেলে ছাদে ল্যান্ডলর্ডের, সেও এক মুখ হাসি। তো ভালো লাগে, মানে আর এখানে না পজিটিভ ভাইবস একটাতে এসেই, তা না হলে তোমরা ভাবতে পারছো আমি রেলিংয়ে এরকম ঝুঁকে দেখছি বা এখানে বসে আছি। এর আগের যে ফ্ল্যাটটা ছিল সেটা অনেক স্পেশিয়াস ছিল, ব্যালকনিটা। আমি সেখানে রান্নাঘরের ওই দোরগোড়ায় তাপ করে বসে পড়তাম, আমার মানে রেলিংয়ে দাঁড়ানোর তো ক্ষমতাই ছিল না, মাথা ভূত মানে ভয়ে। অথচ এখানে দেখো আমি বসে আছি অ্যাজ ইট ইজ, এমনকি দাঁড়িয়ে আমি ঝুঁকে। তো সেদিন মেয়ে বললো, মা দেখো, ও অনেক সময় ওই অনলাইনের লোকরা এসে না প্রথমটা বুঝতে পারে না, তো জিজ্ঞেস করে, তখন ওখান থেকে মুখ বাড়িয়ে ডাকতে হয়। তো মুখ বাড়িয়ে, তারপর মেয়ে গেল, অফিস গেল, আমি মুখ বাড়িয়ে, মানে ভাবাই যায় না যে আমি এখানে। আর সিঁড়ি দিয়ে উঠলাম, যে সিঁড়ি দিয়ে ওঠাটাও মানে এত সুন্দর উঠে গেলাম, মানে হাত ধরে সেটা তো আলাদা, কিন্তু যে সিঁড়ি, মানে এটা মনে হচ্ছে এই ফ্ল্যাটটায় না ভীষণ পজিটিভ ভাইবস আছে, জানো, ভীষণ পজিটিভিটি বোঝাই যাচ্ছে। যে কারণে কোনো নেগেটিভ যে জিনিসগুলো, সেগুলো আমার ফ্ল্যাটে নেগেটিভিটি আছে, ওর আগের ফ্ল্যাটটাই ছিল, সেই জন্যে সিঁড়ি দিয়ে উঠতে পারতাম না। বারান্দায় ব্যালকনিতে দাঁড়ানোর তো দূরের কথা, মানে বসাটাও রান্নাঘরের দরজায় বসতাম, ব্যালকনির যে মাঝখানে সামনে গিয়ে বসবো তা না। অথচ এখানে দেখো অ্যাজ ইট ইজ, এখানে এই কাছের এখানে পা দিয়ে একদম রেলিং, এখানে ছাদেও দেখেছো রেলিং ধরে দাঁড়িয়ে আছি, না কিচ্ছু না। পজিটিভ ভাইবস একটা ব্যাপার আছে, সেটা পজিটিভিটিটা থাকলে জানো তো সব কিছুই তো ভালো থাকে, সব কিছুই ঠিক থাকে। আমি এখনও চুল টুল আঁচড়াইনি, কেবল একটু এসে বসলাম, কালকে যেহেতু মেডিসিন খাইনি তাই ঘুমও হয়নি, তো সেই জন্য ভোরবেলা কী করবো, কতক্ষণ চুপচাপ বিছানায় শুয়ে থাকা খুব মুশকিল। তো সেই জন্য মনে হলো যে চলো একটু বারান্দায় যাই, চা করবো। তার কারণ আমি থাইরয়েডের ওষুধ অনেকক্ষণ খেয়েছি, খিদেও পেয়ে গেছে, 9:30টার মধ্যে খাওয়া হয়ে যাচ্ছে। তো তারপরে কালকে অবশ্য বললাম, আমার খুব ইচ্ছে ছিল, এখানে না ফালুদাটা খুব ভালো হয়, উইথ আইসক্রিম যেটা হয় সেটাও ভালো। মেয়েকে বললাম, মেয়ে বললো হ্যাঁ রাত্রি 12টা পর্যন্ত তো আসবেই, মানে এখানে ও আগে যে ইন্দিরানগরে ছিল সেখানে হোল নাইটই যেত, এখানে বলছি এখানে 12টা 12:30 পর্যন্ত আসে। তো ফালুদা মানে পেলো না তখন, তো ব্রাউনি ব্রাউনি দুটো ওর বাবা বলছে আমিও খাবো, কিন্তু বলে হ্যাঁ বাবা তোমাকে দুটো ব্রাউনি, সেই ব্রাউনি বসে বসে খেলাম, মুভি দেখছিলাম, মার্দানি 2 দেখা ছিল তারপরেও। তো এই তখন কটা, 11:15 হবে। তো তারপরে বারান্দায় এসে রাতে 2:30টার সময় বারান্দায় এসে বসে দুজনে আমাকে বললো, প্রথমে ও চেয়ারটা আনতে গেছিলো, চেয়ারে আরাম করে মা বসবে, কিন্তু এখানে ইয়েটা রয়েছে তো ওয়াশিং মেশিনের নিচে চাকা লাগানো নেই, তার ফলে আনতে পারলো না। তো এইভাবেই বললো, মা তাহলে তুমি স্টুলটা নিয়ে গিয়ে বসো। আমি স্টুলটা নিয়ে এসে বসলাম, ও দাঁড়িয়েছিল, অনেকক্ষণ ছিলাম। তারপরে ঘরে গিয়ে আবার অনেকক্ষণ কথা টথা হয়েছে। তো এবার এখন একটু তো খিদে পাচ্ছেই, তাই চাটা ছাড়া তো জানি যে
চা ছাড়া আমার আর গতি নেই। চা বিস্কুট এখানে তো খুবই মিস করছি, খইটা তো নেই, তাই তো যাই একটুখানি চা করি, চা খাই। এখানে খুব ঠান্ডা, এখন এখানে বসে চা খাওয়া যাবে না। এখানে বসে বই পড়া খুব ভালো হবে। বই পড়বো। আজকে কী আনতে দেবো দেখি, ব্লিঙ্কিট থেকে চিকেনই দিই, তার কী দেবো আর বলো, কী রান্না করবো, ডিম করলাম। ঠিক আছে, পরে আবার আসছি। মন প্রাণ দিয়ে ব্যালকনির শোভা উপভোগ করবার পর চলে এলাম রান্নাঘরে। রান্নার প্রস্তুতি তোমাদের তো বললামই, চিকেন করব শুধু, চিকেন আর ভাত। আর রাত্রিবেলায় তো রুটি হবে মেয়ের আর আমার জন্য, আর ওর বাবা তো ভাত যথারীতি। তো বারবারই ব্যালকনির কথা বলছি বা ছাদের কথা বলছি, তোমরা বুঝতেই পারছো কতটা ভালো লাগছে আমার, সেই জন্যেই তোমাদের কাছে বলছি। আমার ভালো লাগাটা, আমার সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই জন্য যখন কষ্ট হয়, দুঃখ হয়, সেটা যেমন শেয়ার করি, ভালো লাগাটা তো শেয়ার করবোই অবশ্যই। সবসময় আমি তোমাদের বলেছি, তাই না, যখন ভালো থাকবো, ভালো কিছু হবে, তখন নিশ্চয়ই তোমাদের সামনে তুলে ধরবো। সেটা তো বরং তুলে ধরতে অনেক বেশি ভালো লাগবে আমার। তো সেই কারণেই এত ভালো লাগছে ব্যালকনিতে বসতে বা ছাদে ঘুরতে। হ্যাঁ, মানে সব সময় হয়তো পারছি না কাজ করে, তারপরে কাজের ফাঁকে, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে যাচ্ছি। আর মানে সেই সৌন্দর্য উপভোগ করছি। মানে আমার বহুদিনের মানে স্বপ্ন যে এরকম একটা ব্যালকনি থাকবে, বা এখানে বাড়তি পাওনা হচ্ছে ছাদটা বেরিয়ে। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার এত পছন্দ হয়েছে। আর বারবার যে কথাটা তোমাদের বলছি, তার সবথেকে বড় কারণ মানে ইয়ে হচ্ছে, ফ্ল্যাটটার মধ্যে ভীষণ পজিটিভিটি রয়েছে। কারণ পজিটিভিটি বলি আমি মানে কোনো রকম এই যে ব্যালকনিতে ঝুঁকে দাঁড়াচ্ছি বা ছাদে হেলান দিয়ে দাঁড়াচ্ছি, আমার এতটুকু মাথা ঘোরা বা কোনো রকম সমস্যা হচ্ছে না। ডেফিনেটলি এখানে ভীষণ ভালো পজিটিভ ভাইবস রয়েছে। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি, কিন্তু চিকেন এমনি ঠান্ডা জলে ধোয়ার পাশাপাশি একটু উষ্ণ জলেও ধুই, যাতে কোনো রকম আষ্টে গন্ধ না থাকে। এবার যথারীতি যেমন যা যা দেওয়ার সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ওদিকে তো মশলা পেস্ট করে রাখাই আছে। এখানে তো সেরকম মাছ পাওয়া যায় না, বা মাছ পাওয়া গেলেও সামুদ্রিক মাছ হয়তো, আর সেই কোথায় গিয়ে পাওয়া যাবে সেই সব, তো যে কারণে চিকেনই ভরসা। তেলটা গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিলাম। এবার আলুগুলো ভেজে নেব, তারপর চিকেন তো ম্যারিনেট করে রাখাই আছে, চিকেনটা দিয়ে দেবো, হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে, এখানে দেখো একটু চিনি দিলাম, চিনি হচ্ছে এটা ডায়াবেটিক সুগার। কষানো কমপ্লিট, গরম জল দিয়ে দিলাম, এবার সিদ্ধ হবে। রান্না কমপ্লিট। এবার যে গরম মশলাটা দিচ্ছি, এটা আমার নিজে বাড়িতে তৈরি করেছি, মানে কেনা নয়। আর একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। রান্না বান্না কমপ্লিট, মিস্টার চ্যাটার্জি খাওয়া দাওয়া কমপ্লিট। রান্নাঘরে এবার গ্যাস ট্যাস মোছা সব হয়ে গেছে। এবার আমি ঘর মুছতে এলাম, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘর মুছতে এলাম। কালকেই স্পিনিং বাকেটটা এসছে, তারপরে আমার ঘর মোছাটা অনেকটাই সহজসাধ্য হয়ে গেছে। এবার ওই ভেতরের বেডরুমটাও মুছে নিলাম, বাইরের ডাইনিংটা। ফ্যান চালিয়ে দিচ্ছি, শুকিয়েও যাচ্ছে ঝটপট, ব্যাস কাজ সারা। এরপর জামা কাপড় কটা মেলার আছে, যদিও দেখছি তারে অন্য মেলা, দেখি একটু পরে মেলবো। এবার জামা কাপড়টা মেলতে এলাম বন্ধুরা, কত সুবিধা দেখো, বেরিয়েই ছাদ, সেই জন্য মেলা। তো এই জামা কাপড় মেলার সঙ্গে সঙ্গেই আজকের ব্লগটাও শেষ করে দেবো, কারণ এবার স্নান করব, পুজো করব, করে একটুখানি বিশ্রাম নেব, তারপর আবার সন্ধ্যাবেলা থেকে কাজ শুরু হবে। তো যদি আজকের ব্লগটা ভালো লাগে বন্ধুরা, তাহলে একটু লাইক করো, কমেন্ট অবশ্যই করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ ব্লগটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো অবশ্যই দেখতে থেকো। ভালো থেকো বন্ধুরা।